কিরে, খুশি করতে পারবি তো? কতক্ষণ লাগে আপনাকে খুশি করতে? এই বেশি না, 1 ঘন্টা। হইলো, ডিল ফাইনাল। তবে আমার একটা কথা আছে, আবার কি? তুই যে কাজটা নিবি বুঝে শুনে নিস। মানুষ কিন্তু আমরা দুইজন। ওই শোন, আবার না মাছ পথে যে ব্রেক ফেল করবি কোনটা? দেখা তো মনে হইতেছে মালটা এলেনে নতুন। যাক, জব্বর হইব কিন্তু। হ, তুই একদম ঠিক কথা কইছস। মালটা তো একদম খাসা, খাইয়া আমরাই বাসি করে দিই। খারাপ না, ভালোই। কিরে, যাবি? জামু। রেট কত তোর? 2000 টাকা। 2000 একটু বেশি হয়ে যায় না? মাল দুজনে তো হ্যান্ডেল করা লাগবে। বলে যাবেন নাইলে নাই, জোর জবরদস্তি নাই। ময়না, যাই কস, মালটারে দেখে মনে হইতেছে নতুন, তুই একদম ঠিকই কইছিস। এখনো পুরনো হয় নাই। আমরাই পূরণ করে দিই। চল। তাহলে বুঝে শুনে নিও কিন্তু, মানুষ কিন্তু আমরা দুইজন। আবার মাঝখানে যে বইলো না পারবো না। এই লাইনে নাই মা, বলালে চলবো। আর কাঁচা কুমলা কাম শিশির করে না। আচ্ছা ঠিক আছে, সেটা গেলেই বুঝবো। কি বলিস নিশি? হ্যাঁ, খুশি করতে পারবি তো? ও, সমস্যা নাই একটা। তবে আমার একটা কথা আছে, আবার কি? তুই যে কাজটা নিবি বুঝে শুনে নিস। মানুষ কিন্তু আমরা দুইজন। ওই শোন, আবার না মাছ পথে যে ব্রেক ফেল করবি কোনটা? ওই কাম শিশির করে না। ঠিক আছে, তা গেলেই দেখা যাইব নে কদ্দুর। কাজের চল। সময় টের পাবো। আমাকে লগে আয়। আপনারা যেটা করতে নিয়ে আসছেন সেটা শুরু করুন। শুরু তো করবো, তবে আমার একটা প্রশ্ন, একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা, এই যে তোমার এইখানে আনার আগে অনেকেরই কিন্তু আমরা এইখানে আনছি, কিন্তু তোমার মতো একজনেরও পাই নেই। আমার তো মনে হইতেছে এই লাইনে তুমি নতুন। সত্যি করে একটা কথা কইবা? না, আমি নতুন না, আমি অনেক আগে থেকে কাজ করি। শোনো, তুমি যদি মনে করো আমাকে চোখে ফাঁকি দিয়ে মিছা কথা কইবা, তাহলে সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু এই লাইনই চড়াইয়া খাই। তো কথাটা হইল, তুমি কিছু লুকাইতেছো। তুমি যদি সব কিছু খুইলা কইতা তাহলে কিন্তু ভালো হইতো। হনিশি, আমার কাছে মনে হচ্ছে ও কিছু একটা লুকাচ্ছে। হ্যাঁ, আমি এই লাইনে নতুন। তুমি এই লাইনে নতুন, কিন্তু তুমি এই পথটা পাইছে নিলা কেন? তুমি তো একটা পুরুষ মানুষ, চাইলে তো তুমি যে কোনো কাজ কাম করতে পারো। তা না করে তুমি কি করলা? এই বাজে লাইনটা কেন আসলা? আসলে আমি খুব দরিদ্র ঘরের সন্তান। আমার বাড়িতে আমার বাবা নেই। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছেন। তারপর থেকে আমার মা বিভিন্ন বাসায় কাজ করে আমাকে মানুষ করেছে, খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে। কিন্তু ভাগ্যদোষে লেখাপড়াটাও বেশি দূর করতে পারিনি। এসএসসি পাস করেছি। আর জানেন তো, এখনকার সময়ে সামান্য এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি হয় না। অনেক জায়গায় ট্রাই করেছি। আমাদের ফ্যামিলিতে আমার মা ছাড়া কেউই নেই। বলতে গেলে পৃথিবীতে আমার থাকার মধ্যে একমাত্র আমার মাই আছেন। আজকে সেই মা খুবই অসুস্থ। অনেক জায়গায় টাকা চেয়েছি, অনেক বন্ধু বান্ধবের কাছে হাওলাত চেয়েছি, কেউ দেয়নি।
অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু জানেন তো এখনকার সময়ে চাকরি নিতে গেলে হয় অনেকগুলো টাকা লাগে, নয়তো বা মামা আত্মীয় স্বজন কেউ থাকতে হয়, সাপোর্ট লাগে। আমার তো দুটোর একটাও নেই, তাই আমার চাকরিটা হয়নি। তাই কোনো স্কুল না পেয়ে আমি এই লাইনে যোগ হয়েছি। এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। আমার মা যদি মারা যায় আমিও বাঁচব না। আমি সন্তান হয়ে কখনোই দেখতে পারবো না আমার চোখের সামনে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। এই হচ্ছে আমার ঘটনা। ঠিক আছে, আপনারা আপনাদের কাজ শুরু করুন। হ্যাঁ, কাজ করব। তুমি একটু বসো, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। এই যে এটা ধরো। এটা কি? আরে ধরো তো আগে, কইতেছি। এইটা তেমন কিছু না, এইখানে 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা আমাকে দিচ্ছেন কেন? তোমার দিতেছি একটাই কারণ, এই 5 লাখ টাকা দিয়া তোমার মার চিকিৎসা করবা, চিকিৎসা কইরা তোমার মায়ের সুস্থ কইরা তুলবা। আর বাকি যে টাকাগুলো থাকবো ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবা। আমি জানি তোমার মার চিকিৎসা কইরাও অনেক টাকা বাঁচবো, তুমি ভালো একটা ব্যবসা করতে পারবা। আর একটা কথা, আজকের পর থেকে এই লিন আর কোনোদিন পাড়া দিবা না। সত্যি বলতেছেন? হ, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর এই কাজ করবো না। সত্যি আপনাদের মতো মানুষ এই পৃথিবীতে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, এখন যাও, যাইয়া তোমার মার চিকিৎসা শুরু করে দাও। আচ্ছা, আমি আসি। নিশি, তুই অনেকদিন পর একটা ভালো কাজ করলি, একটা মায়ের জীবন বাঁচালি। তুই যে এত ভালো একটা কাজ করবি কখনো বুঝতেই পারিনি। আসলে তুই যে অনেক ভালো এটার প্রমাণটা আজকে দিলি। আর আমি তোর মতন একটা বান্ধবী পেয়ে না খুব খুশি, খুব হ্যাপি। কারণ ছোটবেলা থেকে একসাথে আমরা দুইজন এই বাসাতে থাকি। আচ্ছা, বাদ দে না, যাওয়ার হয়েছে। কিন্তু যাই কস, পোলাটার দেখার পর খুব মায়া হইতেছিল। আসলে পোলাটা সত্যি খুব ভালো। চল ফ্রেশ হই। আচ্ছা চল। কিরে, যাবি? জামু। রেট কত তোর? 2 জন। তুই যে জি। কইতেছস পোষাইতে পারবো? আরে রাখতো, বুঝে শুনে কইস কিন্তু। 2 জনে 2000 টাকা নিব। 2000 একটু বেশি হয়ে যায় না? 2000 টাকা নিব, হইলে যাবেন, নাইলে নাই। জোর জবরদস্তি নাই। ময়না, যাই কস, মালটারে দেখে মনে হইতেছে নতুন, তুই একদম ঠিকই কইছিস। এখনো পুরনো হয় নাই। আমরাই পূরণ করে দিই। চল ঠিক আছে, তোর 2000 টাকাই দিমু, তবে আমাকে কিন্তু খুশিকরণ লাগবো। হইলো, ডিল ফাইনাল। তবে আমার একটা কথা আছে, আবার কি? তুই যে কাজটা নিবি বুঝে শুনে নিস। মানুষ কিন্তু আমরা দুইজন। ওই শোন, আবার না মাছ পথে যে ব্রেক ফেল করবি কোনটা? ওই কাম শিশির করে না। হ্যাঁ, আমি এই লাইনে নতুন। তুমি এই লাইনে নতুন, কিন্তু তুমি
এই পথটা পাইছে নিলা কেন? তুমি তো একটা পুরুষ মানুষ, চাইলে তো তুমি যে কোনো কাজ কাম করতে পারো। তা না করে তুমি কি করলা? এই বাজে লাইনটা কেন আসলা? আসলে আমি খুব দরিদ্র ঘরের সন্তান। আমার বাড়িতে আমার বাবা নেই। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছেন। তারপর থেকে আমার মা বিভিন্ন বাসায় কাজ করে আমাকে মানুষ করেছে, খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে। কিন্তু ভাগ্যদোষে লেখাপড়াটাও বেশি দূর করতে পারিনি। এসএসসি পাস করেছি। আর জানেন তো, এখনকার সময়ে সামান্য এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি হয় না। অনেক জায়গায় ট্রাই করেছি। দেখে তো মনে হচ্ছে মালটা এলেনে নতুন, জব্বর হইব কিন্তু। হ্যাঁ, একদম ঠিক কথা বলছিস। দেখে মনে হইতেছে নতুনই। তাহলে আমরাই খায় বউনি কইরা দিই। লুক ফলস হইছে আমার এই যে